হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। জানি না কেমন হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি। আর বন্ধুরা দেখো, আজকে সকালবেলা বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তাই ভাবলাম কি খাওয়া যায়, ঘুগনি খাওয়া যাক। তো মটরটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি, আর এখানে একটা বড় আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি। হ্যাঁ, ধুয়ে রেখে দিয়েছি। এরপরে দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচি করেছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা এগুলো নিয়েছি। আর একটা প্লেটে হচ্ছে কি গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, এইগুলো যা যা লাগে এইগুলো নিয়েছি। এরপরে একটা না, আর্ধেকের কম একটু নারকেল আমি কুচি করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দেখো আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, যাতে একটু মানে গোল্ডেন কালার ভাবটা যেন আসে। আর এখানে একটু ডিপ ফ্রাই করে নেবো আলুগুলোকে, যাতে সেদ্ধ মতন হয়। আর নারকেলগুলোকেও বেশ আমি গোল্ডেন কালারের মতন ফ্রাই করে নেব। আর এখানে কড়াইতে আরেকটু মতন আমি তেল দিয়েছি। হ্যাঁ, আর এরপরে এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আগে থেকে যেই পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে। আর যেই লঙ্কা, আদা আর রসুন হ্যাঁ, এই তিনটের আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি বেশ। আর দেখো পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার হয়ে এসছে। আর লঙ্কা, আদা, রসুনের যে পেস্ট, এটা আমি এখন দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করলাম। এই দেখো, নাড়াচাড়া করার পর একটু দেখেছো কেমন ভাজা ভাজা একটু তেল তেল ছেড়েছে। এরপরে আমি এখানে 2 চামচের মতন লবণ দিয়েছি। হ্যাঁ, আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর সামান্য আর একটুখানি দিয়েছি। ঠিক আছে, একটু কম কম মনে হচ্ছিলো, তাই যদি কালার যাতে হয় ভালো, এর জন্য আর একটু পরে দিয়েছি। হ্যাঁ, এইগুলোর সাথে একটু মিক্সড করে নিচ্ছি এইটা। হ্যাঁ, তো জানি না কেমন হচ্ছে আমার ভয়েস ওভারটা, তোমাদের ভালো লাগবে কি না লাগবে। আমার প্রথমবার, বেশ একটু ভয়ও লাগছে আমার। জানি না, যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভয়েস ওভারে তো একটু ক্ষমা করে দিও। ঠিক আছে। আর এই দেখো এখানে একটু গরম মশলা দিচ্ছি, সরি গরম মশলা না, এটা হচ্ছে গিয়ে ধনে আর হচ্ছে জিরে গুঁড়ো। এই ধনে আর জিরেটা আমি ঘরেই হচ্ছে রোস্ট করে নিয়ে, মানে তারপর হচ্ছে মানে এটার পাউডার বানিয়েছি আমি। ঠিক আছে, এটা আমি ঘরেই বানাই, কিনে আমি ইউজ করি না। ঠিক আছে। এই মানে জিরা আর হচ্ছে গিয়ে ধনে যে গুঁড়োটা, এটার সাথে মিক্স করে দিলাম। এরপরে দেখো আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। এবার এই জলের সাথে এই পেস্টটাকে একটু বেশ মিশিয়ে নেবো, কেননা একটু বেশি ঘন হয়ে গেছে, নাহলে কড়াইতে লেগে যাবে। তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি যেই টমেটোটাকে কুচি করে রেখেছিলাম না, সেই টমেটোটা আমি এখন এইখানে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে এই যে মশলার সাথে এই টমেটোটা আমি মিক্সড করে নেব, নাড়িয়ে চাড়িয়ে। বেশ ভালোই কালার এসছে মনে হচ্ছে। এরপরে একটু সামান্য মতন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। ঠিক আছে, কেননা আবার ঢাকা দেবো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখো নাড়াচাড়া করার পর আমি এটাকে মানে 5 থেকে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখলাম। এই দেখো 5-10 মিনিট পরে আমি এই ঢাকনা খুলে দেখলাম, দেখো তেল ছেড়েছে, দেখেছো মশলার গায়ের থেকে কেমন তেল ছেড়েছে। এই তেলটা ছাড়ার পরেই আমি এখানে যে নারকেল আর আলু যেই ভাজা করে রেখেছিলাম, এইটাকে আমি এখন দিয়ে দিলাম। এবার নারকেল আলু এইগুলো হচ্ছে গিয়ে মশলার সাথে একটু মিক্সড করে নিলাম। দেখেছো, দেখো কেমন দারুণ কালার এসছে কিন্তু। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে দেখতে। এইটাকে একটা বেশ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে যেই মটরটাকে সিদ্ধ করে রেখেছিলাম না, হ্যাঁ, এবার এই মটরটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখেছো মটরটা একটু বেশি একটু সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। এবার এই মটরটাকে একটু এইটা মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এইটা না অন্য ধরনের মটর, ওরকম সাদা যেই ধরনের ঘুগনির যে মটরটা হয় না, এটা ওই মটর না। এটা হচ্ছে মটরশুঁটির মটন দেখতে, একটা সবুজ কালারের একটা মটর পাওয়া যায়, সেই মটর। আমি প্রথমে ভেবেছিলাম কি এটা মনে হয় সাদা মটর, এর জন্য আমি হচ্ছে অনেকগুলো সিটি মেরে দিয়েছি, এর জন্য বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বুঝলে তো।
এরপরে দেখো পাশে একটু গরম জল করে নিয়েছি, এটার মধ্যে গরম জল দেবো, কেননা হচ্ছে গিয়ে ঠান্ডা জল যদি দাও না তাহলে একটু এইটার টেস্টটা অন্য রকম হবে, আর গরম জলটা দিলে এইটার টেস্টের লেভেলটা একটু বরাবর মানে ঠিকঠাক থাকবে লেভেলটা, মানে কোনো মানে টেস্টের কোনো গড়বড় হবে না। তো আমি এখানে একটু গরম জল দিয়ে নিয়েছি আর এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে দেখেছো আমার একটু বেশি মনে হচ্ছে, একটু কম কম জলের পরিমাণটা কম হয়েছে, তো আমি আরেকটু জল দিয়ে দেবো, কেননা পরে হচ্ছে গিয়ে আবার ঢাকা দিয়ে করবো, তার জন্য জলটা একটু কমে যাবে, আর ঘুগনিতে একটু জল, ঘুগনি আর আলুতে তোমার হচ্ছে গিয়ে জলটা একটু টানবে। তো আমি এখানে আর একটু পরিমাণ মতন একটু জল দিয়েছি। এবার নাড়াচাড়া করে দেখছি যে কেমন জলের পরিমাণটা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, এরপরে আমি এইটাকে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। ঢাকা দেওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রাখবো। হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু থাকবে পুরো, মানে হাই ফ্লেম যেন না হয়, ঠিক আছে। এবার এই পাশে দেখো আমি এখানে হচ্ছে জিরা রাইস বানাবো, এখানে চাল বসিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর একটু তেল দিয়েছি যাতে চাল মানে ভাত যেন লেগে লেগে না যায়, ঠিক আছে। আর এই দেখো 10-15 মিনিট পরে আমার ঘুগনিটা, ঢাকনাটা খুলে দেখলাম যে ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানাই, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি রেসিপিটা দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো নাড়াচাড়া করলাম, ঠিক আছে, দেখো কত সুন্দর এসছে কালারটা, আর দেখো জলটা অনেকটা কমেও এসছে, বেশ গ্রেভি গ্রেভি টাইপস এসছে। হ্যাঁ, বেশ ভালোও লাগছে দেখতে, কালারটাও দারুণ এসছে, দারুণ লাগছে কালারটা, বেশ সুন্দর হয়েছে, দারুণ। আর এই দেখো আমার এখানে ভাতটাও হয়ে গেছে, মানে ফুটে এসছে চালটা। হ্যাঁ, আর আমার বর এখানে হচ্ছে গিয়ে পাঁপড়টাকে সেঁকছে, তেলে ভাজবে না, মানে চাটুতে যে একটু ছেঁকে না, হ্যাঁ ওরকম করছে, এটাও ভালো লাগে খেতে, তেল দেওয়াটা অতটাও ভালো লাগে না, এটা বেশ কড়মড় লাগে। আর এই দেখো আমার প্লেট, জিরা রাইস, ঘুগনি, রায়তা আর পাঁপড়, বেশ সমাপ্ত।